চরম বিভীষিকার মাঝে সে আমার কাছ থেকে দূরে সরে গেল। মানেটা আমি বুঝতে পারলাম না পাগলা বাবা। সে এক করুণ কাহিনী, সময় এলে বলবো মা, সময় এলে বলবো। তবে জানিস মা, মাঝে মাঝে আমি আমার মেয়েকে দেখতে যাই, দূর থেকে তার পেছনে আমি ছায়ার মতো থাকি, কিন্তু কোনোদিন আমি বাবা বলে পরিচয় দিতে পারি না। কেন পরিচয় দিতে পারেন না? তাহলে তাহলে ওরা যে আমাকে মেরে ফেলবে, ওরা যে আমাকে মেরে ফেলবে। কারা কারা আপনাকে মেরে ফেলবে? আপনি আমাকে বলুন, কারা আপনাকে মেরে ফেলবে? যারা আমার কাছ থেকে আমার মেয়েকে দূরে সরিয়ে দিয়েছে, যারা মিথ্যে চক্রান্ত করে আমাকে আত্মগোপন করতে বাধ্য করেছে। তবে আমিও সেই দিনের অপেক্ষায় আছি, যেদিন আসল সত্যিটা বেরিয়ে আসবে। কোথায় যাবেন পাগলা বাবা? জানি না রে মা, জানি না। তবে যেখানেই যাই, মাঝে মাঝে তোকে দেখতে আসবো রে মা, মাঝে মাঝে তোকে আমি দেখতে আসবো। আজ আমার শুভ দিন, আমার বিয়ের জন্য আমাকে একটা ছেলে দেখতে আসছে। আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা, আমি যেন সত্যিকারের জীবন সাথী বেছে নিতে পারি। ওঠ মা, ওঠ 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 ওঠ। আজ না, আজ আমি তোকে দুহাত ভরে আশীর্বাদ করছি, তুই যেন সত্যিকারে তোর জীবন সাথীকে খুঁজে পাস। যাওয়ার আগে এই 500 টাকা রাখুন। ও টাকা আমি নিতে পারবো না, ও টাকা আমি নিতে পারবো না। কেন নিতে পারবেন না? আমি যদি আপনার মেয়ে হতাম। তাহলে কি এই টাকাটা আমার কাছ থেকে আপনি নিতেন না? বলুন না, আপনি নিতেন না? নেবো 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 নেবো। এই টাকায় না, এই টাকায় আজ আমি পেট ভরে খাবো রে, এই টাকায় আজ আমি পেট ভরে খাবো, এই টাকায় আজ আমি পেট ভরে খাবো, পেট। আশ্চর্য, লোকটাকে দেখে আমার যেন কেন মনে হলো উনি আমার অনেক দিনের চেনা। ওনার সঙ্গে যেন আমার গভীর নারীর সম্পর্ক আছে। ওনার কণ্ঠস্বর যেন আমি কোথায় শুনেছি, কোথায় 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 কোথায়। না না, এখন আমি এসব কথা কেন ভাবছি? এখন আমি ভাববো আমার দাদা আমার জন্য কোন রাজকুমার নিয়ে আসছে দেখি। এখন এখন আমার এখন হৃদয়ের মাঝে অরবির সুখ স্বপ্নের হাতছানি, দু চোখের মাঝে আশার চৈতালি জ্যোৎস্নার ছায়া। একই সাথে তুই এখন রেডি হসনি, একটু পরে আসানসোল থেকে ইঞ্জিনের মতো দেখতে আসবি। আরে যা গা তাড়াতাড়ি তৈরি হয়ে নে, কত রাজকুমার আসছে। রাজকুমার? সেটা আবার কে? বিরাট ফেরত সবটাই নিবিয়ার আসানসোলের রাজবংশের বংশধর, জমিদার ফ্যামিলির ছেলে। আর সমস্ত দেখতে দেখে খুব সুন্দর, একদম সিনেমার হিরোর মতো। আরে শুধু কি তাই, ওর ব্যবহার আচার আচরণ খুবই ভালো, ভদ্র নম্র চরিত্রবান। সবচেয়ে বড় ব্যাপার কি বলতো, ওর কোনো নেশা নেই। সবই তো বুঝলাম, কিন্তু তোমরা দুজনে মিলে আমাকে এইসব কথা শোনাচ্ছ কেন? শোনাচ্ছি তার কারণ স্বামীর সমস্ত ব্যাপার স্ত্রীর জেনে রাখা দরকার বলে। মানে মানে তোর দাদা ঠিক করেছে, ওই সবুজ কিছু পছন্দ হয়ে যায়, তাহলে তোমরা দুজনে 4 হাত এক করে দেবে। ও মাই গডনেস, প্লিজ দাদা, আমি বিয়ে ঠিক করব না। বললে হয় বল। আমি মৃত্যু সজ্জায় মা বাবাকে কথা দিয়েছিলাম, তোকে আমাদের সন্তানের মতো করে মানুষ করব। দাদা করেও ঠিক, আমরা কোনোদিন তোকে কোনো অভাব বুঝতে দিইনি। তুই যখন যা চেয়েছিস তোর দাদা তখনই তাই করেছে। কিন্তু যাকে চিনি না জানি না জীবন সাথী হিসেবে বেছে নেব কি করে? তাছাড়া দাদা আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি? এসব তুই কি বলছিস দেবো? দাদার কাছে কোনো বোন কি বোঝা হতে পারে? তাহলে তোমরা আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে চাইছো কেন? কি কারণ আছে? কারণ আছে না ঠাকুর, যে কারণ আছে। তো দাদার কথা একবার ভেবে দেখ, বিবাহযোগ্য বোনের বিয়ে না দিয়ে তাকে ঘরে বসিয়ে রাখলি, পাড়া প্রতিবেশীরা কি বলবে? বলবে খরচের ভয়ে তোমার দাদা তোমার বিয়ে দিচ্ছে না। এই কথাটা শুনতে তোর কি ভালো লাগবে বল? তোমরা যে কি বলছো আমার মাথায় কিচ্ছু তোকে বলে কিচ্ছু ঢোকাতে না। আরে বাবা, আগে তোকে দেখ, যদি তোর পছন্দ হয় তাহলে কথা এগোবো, আর না হলে এখানে স্টপ। তাছাড়া বিয়ে বলে কথা আজ পর্যন্ত কাল দুম করে হচ্ছে না, সময় লাগবে। সেই সময়ের মধ্যে তুই সবুজকে ভালো করে জেনে নিবি, চিনে নিবি তোর জীবন সঙ্গীকে। একটা ছেলেকে ঘাটাঘাটি করে জীবন সঙ্গী হিসেবে বেছে নেব কি করে? মানে মানে মানেটা পরিষ্কার। দাদা বৌদি তোমরা দুজনেই কথাটা মন দিয়ে শোনো। বল।
আমরা মানে মেয়েরা শাড়ি দোকানে শাড়ি কিনতে গেলে কমপক্ষে 25-30টা শাড়ি ঘাটাঘাটি করে দেখি, তার মধ্যে কিন্তু একটি শাড়ি পছন্দ করি। কি বৌদি, ঠিক বলছি তো? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তারপর সেই শাড়িটাকে কিছুদিন পরার পর যখন পুরনো হয়ে যায় বা ফ্যাকাশে পড়ে যায় বা ছিঁড়ে যায়, তখন সেই শাড়িটাকে বিক্রি করে আমরা বাসনপত্র কিনি। কি বৌদি, ঠিক বলছি তো? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তাহলে তোমরা এবার বলো, একটি মাত্র অস্থায়ী শাড়ি কেনার জন্য যখন আমরা 25-30টা শাড়ি ঘাটাঘাটি করে দেখছি, তখন স্থায়ী পরকে পাওয়ার জন্য কমপক্ষে 10-15টা ছেলে ঘাটাঘাটি করলে ঠিক হয় না? আরে বাবা, এ তো আর পুরনো শাড়ি নয় যে বেছে বাসনপত্র কিনবো। বর বলে কথা, বলেছিল সব কিছু বেচা যায়, কিন্তু বর বেচা যায় না। তখন কি হবে? আমার মুন্ডু হবে। অনেক হয়েছে, চলো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, সবুজের আসার সময় হয়ে গেল। আমি তোমাদের কোনোদিন কোনো কথার বাধ্য হইনি, আজও হব না। তবে একটা কথা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, শুনে রাখো দাদা, পছন্দ না হলে আমি কিন্তু মুখের উপর না বলে দেব। এই আমি বলে দিয়ে গেলাম। তুমি আবার এখানে হা করে দাঁড়িয়ে রইলে। আরে যাও যাও, স্বামীকে ভালো করে সাজিয়ে দাও, সবুজের আসার সময় হয়ে গেছে। যাও 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 যাও। হ্যাঁ, তাই যাচ্ছি তাই যাচ্ছি, একমাত্র ঠাকুরছি বলে কথা। এই আমি সাজাতে চললাম। হ্যাঁ, যাও যাও যাও। বিয়েটা যে তোকে করতেই হবে রে সাথী, তা না হলে আমি যে আমার লক্ষ্যে পৌঁছতে পারবো না। এতদিন ধরে তিল তিল করে যে স্বপ্নটা আমি দেখেছি, সেই স্বপ্নটা যে আমাকে সার্থক করতেই হবে। ঘোড়ার আয় প্রধান ছেলে কিস্তিমাত আমি করবোই। আসবো স্যার। এসেই তো পড়েছি। এবার বলো, যে কাজের দায়িত্বটা আমি তোমাকে দিয়েছিলাম সেই কাজটা করতে। কমপ্লিট স্যার। এই হলো রেজিস্ট্রি পেপার, আর এই হলো ডিভোর্স পেপার। শুধু নাম বসাতে হবে আর পাত্র পাত্রীকে সই করতে হবে। গুড, ভেরি গুড। এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। কি অদ্ভুত ব্যাপার, তাই না স্যার? এই দুটো সরকারি কাগজ, এই দুটো কাগজে সরকারি সিম্বলটা হয়ে যায়, কাগজ দুটো হয়ে যায়। খালি আপনার আমার মতো কিছু মানুষ এই কাগজে লেখাগুলোকে আলাদা করে দিয়েছে, আর সেই কাগজে লেখাগুলো একটা সংসারকে ভেঙে দিতেও পারে আর একটা সংসারকে গড়তেও পারে। এখানে প্রেমের কোনো গুরুত্ব নেই, মনের কোনো গুরুত্ব নেই, গুরুত্ব শুধু লেখা। কি ব্যাপার জুলি, তুমি হঠাৎ সেন্টিমেন্টাল হয়ে গেলে? তুমি তো জানো আমি শশীকান্ত ঘোষাল, একদম শান্ত মন। স্বার্থ ছাড়া আমার পা এক চুলো নড়ে না। সুতরাং এক হাতে রেজিস্ট্রি পেপার আর অন্য হাতে ডিভোর্স পেপার, এক হাতে সুখের হাসি আর অন্য হাতে দুঃখের কান্না, এক হাতে আপনার ক্ষমতা আর অন্য হাতে শেষ হয়ে যাও মায়া আর মমতা। স্যার আমি বিহারি, আরে এসো বিহারি এসো, আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। সবুজ আসলে গেছে সব। গুড, ভেরি গুড। আরে ডাকো ডাকো, সবুজকে ভেতরে ডাকো। আমার গিনিপিগটাকে আমি একবার ভালো করে দেখে নিই। সবুজ, হ্যাঁ সবুজ, আমি এসে গেছি স্যার। স্যার আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই। এ হলো সবুজ, আমি আপনাকে যার কথা বলিয়েছিলাম। আর সবুজ ইনি হলেন। বলতে পারা আমি জানি উনি হলেন গরিবের ভগবান, মানে আমাদের মতো বেকার ছেলেদের চাকরি দেওয়ার জন্য ওনার ছুটি মেলার ভার, তাই ওনাকে আমি আরে প্রণাম নেওয়ার মতো কোনো কাজ এখন আমি করি। আর চাকরি এটা তো আমার কর্তব্য। এনিওয়ে জুলি, হ্যাঁ স্যার, সবুজ বাবু এই কাজের জন্য আপনি মাইনে পাবেন প্রতি মাসে 50,000 টাকা। 50,000 বিহারি এই কাজটা সাকসেস করতে পারলে স্যার তোমাকে দেবে 10 লাখ রুপিয়া এক্সট্রা। 10 লাখ। যা তুমি একসাথে কোনোদিন চোখেও দেখোনি। কিন্তু আমাকে কি করতে হবে? আরে বাবা বলছি, আমি আবার বলছি শোনো, আমার বোনের সঙ্গে তোমাকে প্রেমের অভিনয় করতে হবে এবং তাকে বিয়ে করতে হবে। বুঝতে পেরেছি, আপনার বোনকে নিশ্চয়ই দেখতে মোটা, কালো, ভোঁতা। ওর জন্য আপনি পাত্র খুঁজে পাচ্ছেন না, আমার গলায় ঝুলিয়ে দেবেন। না না, এ বিয়ে আমি করবো না। আরে না না না, অপরূপা দেখতে আমার বোনকে সত্য যুবতী, একেবারে টানা কাটা পরীর মতো। আইনের শিক্ষিতা। রাজি হলে তুমি হবে আমার প্রথম বয়ফ্রেন্ড, আমি চরিত্রবান। বলো তুমি রাজি? রাজি হলে রাজত্ব রাজকন্যা দুটোই একসাথে পাবে। শুধু 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 তোমাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাজতে হবে, রাজবংশের বংশধর সাজতে হবে, ফিরে ফেরত পাত্র সাজতে হবে। শালা তো দারুণ চাকরি,
ওয়েস্ট বেঙ্গল সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট কোন শালায় চাকরি আমাকে দিতে পারবে না। আমি সেটা রাজি। দেখো আমি বলকে দেখো। ওকে জুলি আমি আসছি স্যার, পাশের ঘরে আছি, দরকার হলে আমাকে ডাকবেন। বিহারে আমি আসছি স্যার। শোনো সবুজ, হ্যাঁ বলুন 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 বলুন। আমার বোন যদি তোমাকে পছন্দ করে, আমার বোনকে তুমি যদি তোমার প্রেমের জালে আটকাতে পারো, তাহলেই কিন্তু এটা তোমরা পাবে। হ্যাঁ। তবে হ্যাঁ, তোমাকে আরো একটা কাজ করতে হবে। আবার কিসের কাজ? বাবা আগে তো সবুজ সাথে মিলনটা হয় কিনা দেখি, তারপর তো বলবো। রাশি, সাথীকে নিয়ে এসো। আয় আয় সাথী আয় আয়, আমি সাথীকে নিয়ে এসে গেছি। আরে আয় বলা, তোর সঙ্গে আলাপ করে দি। সাথী, এই হলো সবুজ, আর সবুজ এই হলো আমার একমাত্র বোন সাথী। নমস্কার। নমস্কার বাবা। কি হলো ভাই, তুমি এভাবে কাঁপছো কেন? ভাইব্রেশন মুড অন হয়ে গেছে। কি গো, সবুজের উপর থেকে তো ঠাকুরজির চোখটা সরতে যাচ্ছে। সাথীর উপর থেকেও তো সবুজের চোখটা সরছে না দেখছি। বাথরুমটা কোন দিকে? কেন, কোনটা পেয়েছে? ছোট না বড়? ছোট ছোট পেয়েছি। আমি বলছিলাম কি সাথী, সবুজকে তোর পছন্দ হয়েছে তো? দাদা, এই তাহলে তোমাদের বিলেট ফেরত সফটওয়্যার ইঞ্জিনিয়ার বৌদি। এই তাহলে তোমাদের আসানসোলের রাজবংশের বংশধর। হ্যাঁ হ্যাঁ এবার বল, এই বিয়েতে তুই রাজি কিনা? দাদা, বৌদি, আমি তোমাদের এই আসানসোলের রাজবংশের বংশধর মহামান্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নম্র, ভদ্র, চরিত্রবান, নেশা না করা পাত্রকে আমি বিয়ে করতে রাজি। এইবার কোনটা পেয়েছি, ছোট না বড়? দুটোই দুটোই পেয়েছে। আগে একটা বাচ্চা, আগে দুটো বাচ্চা। আমি কলেজ থেকে ফিরে না আসা পর্যন্ত আপনি চেপে রাখুন। ব্যাপারটা কিন্তু চাপের হবে, এখানে করবে। আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে দাদা, এখন আমি আসি কেমন? সে না হয় তো, কিন্তু এই বিয়েতে রাজি কিনা সেটা তো বলে যা। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি তোমাদের এই আসানসোলের রাজবংশের বংশধর এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এই নেশা না করা ভদ্র চরিত্রবান পাত্রকে আমি বিয়ে করতে রাজি। আসি মিস্টার সবুজ রায়, বাই। সারা অনেক টাকা খরচ করে ড্রেস ভাড়া করেছিলাম, সব মাটি হয়ে গেল রে। এই, কিছু বললে? আর কিছু বলিনি, জল খাবো। বাবা, শুধু জল খাবে কেন? সে কি কথা, সঙ্গে মিষ্টিও খেতে হবে। আমার মিষ্টি? না, আমি জল মিষ্টি নিয়ে আসছি। আসুন আসুন। শোনো সবুজ, হ্যাঁ, বলুন। এবার কাজের কথায় আসা যাক। আবার কিসের কাজ? কাজের কথা এত কম যে তুমি যেটা শুনলে সেটা ছিল ছেড়া। আসল সিনেমাটা তো এইবার দেখাবো। আসল সিনেমা? এর সিনেমা আমি জানি সবুজ, তুমি একটা চিটিং বাজ। কিন্তু আপনার বোন। তোমার আসল পরিচয়টা জানে না, এটাই বলবে তো। আরে জানে না বলেই তো কাজটা করতে তোমার সুবিধা হবে। শোনো, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের দুজনের রেজিস্ট্রি করিয়ে বিয়ে দেবো। মানে রেজিস্ট্রি কেন? অনুষ্ঠান করে বিয়ে হবে না? অনুষ্ঠান করতে গেলে তো অনেক টাকা খরচ। এই শশীকান্ত ঘোষাল একটা রাস্তার মেয়ের জন্য একটা টাকাও খরচ করবে না। এই আপনি কি বলছেন? সাথী রাস্তার মেয়ে? মানে অল্প বোন না, আমার নিজের বোন নয়। তাহলে সাথী বাকি, ওর বাবা মাই বাকি। সেটা আমি নিজেও জানি। সবে তখন আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি, এক রাতে বাবা একটা সদ্য যত মেয়েকে নিয়ে আসে আমাদের বাড়িতে। তারপর আমারই চোখের সামনে মেয়েটাকে তুলে দেয় আমার মায়ের পরে। আমার মাকে বললো আজ থেকে তোমার মেয়ে, আর আমাকে বললো আজ থেকে তোমার বোন। সেদিন থেকে ছাপিয়ে আমার বোন হিসেবে আমার বাড়িতে থেকে যাবে। এই পর্যন্ত ব্যাপারটা ঠিক ছিল, কিন্তু মূল সমস্যা হলো তারপর। আবার সমস্যা কিসের? এই সমস্যা, আমার বাবার সম্পত্তি ছিল প্রায় 100 কোটি টাকা। 100 কোটি? Yes, 100 crore। ভারতবর্ষের প্রথম সারির শিল্পপতির যা টাকা থাকা উচিত আমার ভাই ছিল, কিন্তু সেই টাকা থেকেও আজ আমার নেই। ব্যাপারটা বুঝতে পারলাম না। মানে আপনার বাবার নামে সম্পত্তি থাকা মানে তো আপনারই থাকবে। সেটাই তো স্বাভাবিক। কলেজের পড়াশোনা পাস শেষ করার পর আমি তখন দেশের বাড়ি টাকা উড়াচ্ছি, মদ খাচ্ছি, আর সমস্ত খবরগুলো গিয়ে পৌঁছয় আমার বাবার কানে। তখন আমি বুঝতে পারিনি বাবা এরকম একটা কাণ্ড করে বসবে।
বাবা মারা যাওয়ার পর আমি জানতে পারলাম আমাদের সমস্ত সম্পত্তি বাবা সাথীর নামে উইল করে দিয়ে গেছেন। আমি জাস্ট কেয়ারটেকার। তার মানে বিশাল সম্পত্তির মালিক সাথী। আপাতত উইলে উল্লেখ করা আছে সাথীর বয়স 18 বছর হয়ে যাওয়ার পর সাথী যাকে চাইবে তাকে এই সম্পত্তিটা দিয়ে দিতে পারবে। আর এখানেই তো তোমার খেলা সবুজ। আমার আবার কিসের খেলা? এই তো জুড়ছে তোমার পালেও তাকে সাথীকে বিয়ে করবে, তারপর সাথী যখন তোমাকে স্বামী হিসেবে অগাধ বিশ্বাস করতে শুরু করবে, ঠিক তখনই বুঝার কথা ছিল না। সমস্ত সম্পত্তিটা তুমি তোমার যাত্রাটা নিজের কোথায় নামে ছিল? লিখিয়ে নেবে। বাবা বুঝতে পেরেছি। কলকাতা তারা খায়নি বুঝতে তারপর সেই সম্পত্তিটা আমি আপনার নামে লিখে দেব। একদম তাই। তারপর তোমার পাওনা গণনা বুঝে নিয়ে সাথীকে ডিভোর্স করে তুমি এখান থেকে চলে যাবে, আর আমি সাথীকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেবো। শশীকান্ত বাবু, খবরের কাগজে প্রকাশ হবে ডিভোর্সের কষ্ট সহ্য করতে না পেরে সাথী আত্মহত্যা করেছে। না থাকবে পাস আর না বাঁচবি বাসু। তাহলে কাল থেকে তুমি ক্ষমা করবে। সাথীর মতো নিষ্পন্নের জীবন নেই, আমি ছিনিমিনি খেলতে পারবো না। ভূতের মুখে রাম রাম। আমি জানি সবুজ তুমি রাস্তায় দাঁড়িয়ে সাধারণ চুরি চিটিংবাজি করো। Yes! আমি চিটিং বাজ হতে পারি, কিন্তু শালা আপনার মতো হারামি নই। একদম চিন্তা করবেন, একদম চিন্তা করবেন। প্রথম সাক্ষাৎ আপনাকে দেখে ভালো মানুষ মনে হয়েছিল, তাই তো আমি আমার এই হাত দিয়ে আপনার পায়ে প্রণাম করতে দিয়েছিলাম। তখন যদি আমি আপনার আসল মনের পরিচয়টা পেতাম, তখন এই হাত দিয়ে প্রণাম নয়, আপনার গায়ে ঠাস ঠাস করে চোর বসিয়ে দিতাম। এটাই তাহলে তোমার শেষ কথা। কথা আমার একটাই, এই কাজ আমি করবো না। মনে রেখো সবুজ, হাত সরালে কিন্তু কাকের অভাব হয় না। আর আপনিও মনে রাখবেন, শশীকান্ত ঘোষা, হাত ছড়ালে যেমন কাকের অভাব হয় না, তেমন কিন্তু সারা এই কোকিলের অভাব, এই কোকিলের অভাব হয়। সবাই আমি